মোহতারাম আমিরে জামাতের ব্যাপারে কিছুক্ষণ আগেই আপনারা শুনেছেন, আগামীকাল তার অপারেশন হবে। আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন তাকে পরিপূর্ণভাবে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। তার সাথে আমি কথা বলে দুটা জিনিস আপনাদেরকে বলার জন্য চিন্তা করছি। জাতির পক্ষ থেকে, দেশবাসীর অনেকের পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকেও এবং আমাদের মধ্য থেকে অনেকেই তার উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য আবেদন করা হয়েছে, আমাদেরকে বলা হয়েছে। আমিরে জামাতের কাছে কথা আমরা পেশও করেছিলাম। আমিরে জামাত দুইটা যুক্তি দিয়েছেন, যে যুক্তি আমাদের সকলের মনে রাখার মতো। তিনি একটা বললেন, এজা যা আজালুহা লা ইস্তাখিরুনা শাআতা ওয়া লা ইস্তাকদিমুন, মানুষের যদি কোনো আজল নির্ধারিত সময় এসে যায়, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। আমার যদি আল্লাহ ফাইসালা করেই থাকেন, আর যদি করে থাকতেনই, তাহলে গত 19শে জুলাই যে জাতীয় সমাবেশ, যেভাবে মানুষ এভাবে মঞ্চ থেকে পড়ে গিয়ে সাধারণত এরকম হয়ে উঠতে পারে না। আল্লাহ তাআলা অত্যন্ত রহম করে বিশেষভাবে তাকে পড়ে যাওয়ার পরেও তিনি জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখে সমাবেশের কাজ সমাপ্ত করতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। তিনি বললেন যে আমার যদি মৃত্যু হয়, এখানেও হতে পারে, বিদেশেও হতে পারে, তো মৃত্যু বাংলাদেশেই হোক, এটা আমরা চাই। এটার জন্য তিনি বললেন যে এখান থেকে বাইরে যাওয়া চিকিৎসা করার কোনো প্রয়োজন নাই। দ্বিতীয় আর একটা কথা বলেছেন, যেটা জাতির জন্য সম্মানজনক, চিকিৎসা জগতে যারা জড়িত তাদের জন্য সম্মানজনক। তিনি বলেছেন, আমি যদি চিকিৎসার জন্য দেশের বাইরে যাই, তাহলে এটা প্রমাণ হয়ে যাবে দেশের চিকিৎসকদের প্রতি আমার ওই রকম আস্থা নাই যে আস্থাটা বাইরের চিকিৎসকদের প্রতি আছে। তিনি চিকিৎসকদের প্রতি আস্থা রেখে আল্লাহর কাছে পরিপূর্ণ সুপর্দ করে সিদ্ধান্ত নিলেন, বাংলাদেশেই আমার চিকিৎসা হবে, বাইরে কোথাও হবে না। আলহামদুলিল্লাহ, এরকম মজবুত ইমানের অধিকারী এবং দেশের সার্বিক কল্যাণের জন্য, পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য বাংলাদেশের চিকিৎসা জগৎকে যেভাবে তিনি সম্মানিত করেছেন, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি এবং আমিরে জামাতের এই মনোভাবের জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। আল্লাহ তাআলা তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনুন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় যে কথাটা বলতে চাই সেটি হলো, দ্বিতীয় স্বাধীনতা, প্রথম স্বাধীনতা, আমরা দুটা কথা জানি। আমি মনে করি আরেকটি স্বাধীনতা দরকার আছে। স্বাধীনতা হলো, মানুষ মানুষের গোলামি করলে সে কোনোদিন স্বাধীন হতে পারে না, সে গোলামের গোলাম হয়ে বাঁচতে পারে, স্বাধীন হয়ে বাঁচতে পারে না। সেই জন্য আগামী দিনের বাংলাদেশকে, বাংলাদেশের জনসাধারণকে সত্যিকার যদি স্বাধীন করতে হয়, মানব রচিত মতবাদকে বাংলাদেশের জমিনে দাফন করে দিয়ে জাতীয় সংসদে কোরআনের আইনকে বিজয়ী করতে হবে, তাহলেই সত্যিকার শাহাদতের মধ্যে কায়েম হবে। বাংলাদেশের 18 কোটি মানুষের মুক্তি আসবে, কল্যাণ আসবে, আমরা দুনিয়াতেও সম্মানিত হব, আখিরাতেও আল্লাহর কাছে আমরা জান্নাত পাবো ইনশাআল্লাহ। দ্বিতীয় স্বাধীনতায় যারা শহীদ হয়েছে, দেখেন শহীদ হয়েছে কি হয় নাই, এটার মালিকানা কিন্তু আমাদের নয়। শহীদ হওয়ার মালিকানা একমাত্র কার? আল্লাহর। আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি। এবং একটা হাদিস আছে, যারা জালেমের বিরুদ্ধে সংগ্রাম করে, জালেমের বিরুদ্ধে যারা জিহাদ করে, আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শহীদ হিসেবে আখ্যায়িত করেছেন। সেই দিক থেকে যারা শাহাদত বরণ করেছেন, আল্লাহ তাআলা যেন তাদের শহীদদের শাহাদতকে বরণ করেন। আবারও আমরা দোয়া করছি আজকের এই সেমিনার থেকে, আল্লাহ তাআলা যেন তাদেরকে দোয়া কবুল করেন, আল্লাহুম্মা আমিন।